ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। ছত্তিশগড়ে যশপুর জেলার নারায়ণপুরের রতনপাহি জঙ্গলে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়ে যায় চার্টার্ড বিমান। আগামী 4 মে অসমে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। অসম সহ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা এবং পুডুচেরির বিধানসভা নির্বাচনের ফলাফলও একদিনই প্রকাশিত হবে। ফলাফল ঘোষণার দিন অর্থাৎ 4 মেকে কেন্দ্র করে অসমে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। গত রাতে প্রবল বর্ষণের পর গুয়াহাটির বহু এলাকা প্লাবিত হয়ে পড়ে। রাতের ভারী বৃষ্টির ফলে অধিকাংশ প্রধান সড়ক ও উপসড়কে হাঁটু সমান জল জমে যায়। বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে তীব্র যানজটের সৃষ্টি হয়। অভিনীলের হত্যাকাণ্ডে চূড়ান্ত রায়দান। 20 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছে আদালত। 25 জনকে নির্দোষ ঘোষণা করা হয়েছে। নগাঁও জেলা ও চিফ জাস্টিস কোর্টে আজ এই চূড়ান্ত রায় প্রদান করা হয়। আগামী 24 এপ্রিল দোষীদের শাস্তি ঘোষণা করবে আদালত। ফের গুরুতর অভিযোগ কেজরিওয়াল আম আদমি পার্টির বিরুদ্ধে। গুজরাট পুরসভার নির্বাচনে দিল্লি থেকে হাওয়ালার মাধ্যমে বিপুল টাকা পাঠানোর অভিযোগ উঠল আপের বিরুদ্ধে। এই মামলায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে গুজরাট পুলিশ। মর্মান্তিক দুর্ঘটনা জম্মু কাশ্মীরে। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রী বোঝাই বাস। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 15 জনের, আহত হয়েছে আরও অনেকে। এক্স হ্যান্ডেলের এই দুর্ঘটনার কথা প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। আর্থিক তছরূপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে আইপ্যাক সংস্থার ডাইরেক্টর ঋষিরাজ সিংহকে। সোমবার তাকে দিল্লির ইডি দফতরে হাজির দেওয়ার নির্দেশ হয়েছিল, কিন্তু তিনি যাননি। এদিন দ্বিতীয়বার ইডি তলব এড়ালেন ঋষিরাজ। ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকা। অ্যালোপাথারি গুলিতে মৃত্যু হলো 8 শিশু, আহত হয়েছে আরও 2 মহিলা। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি নিয়ে ফের মুখোমুখি বসছে ভারত ও আমেরিকা। সোমবার থেকে ওয়াশিংটনে শুরু হবে 3 দিনের বাণিজ্য আলোচনা। বৈঠকের জন্য ভারত থেকে প্রায় 12 জন আধিকারিক আমেরিকায় যাচ্ছেন বলে সূত্রের খবর। তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। ভূমিকম্পের পরে জাপানের উত্তর পূর্ব উপকূলের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের জেরে ব্যাহত হয়েছে পরিবহন পরিষেবা।